আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব প্রতিস্থাপন পদ্ধতির সমাধান, সলভিং বাই সাবস্টিটিউশন মেথড এখানে। ওকে, তো প্রতিস্থাপন এই কথার অর্থ কি বলুন তো? প্রতিস্থাপন মানে আমাদের একটাকে সরিয়ে আমরা কি অন্য জায়গাতে স্থাপন করবো আর কি এখানে। ওকে, তো প্রতিস্থাপন বলতে আমরা এই বিষয়টি বুঝবো এখানে যে জাস্ট একটাকে ধরে ওকে টেনে হেসড়ে কি অন্য জায়গাতে নিয়ে যাব, নিয়ে গিয়ে বসাবো আর কি এখানে। এটাকেই মূলত আমরা কি প্রতিস্থাপন পদ্ধতি বলবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, প্রতিস্থাপন বলতে আমরা কি বুঝি এখানে। তো তারপর আমরা ম্যাথমেটিক্স সলভের মাধ্যমে আমরা এক্সাম্পলের মাধ্যমে ভালো করে বোঝার ট্রাই করবো এখানে যে প্রতিস্থাপন বলতে আসলে অ্যাকচুয়ালি আমি কি বুঝি এখানে। ওকে, তো প্রতিস্থাপন পদ্ধতি করতে গেলে আমাদের এখানে তিনটা ধাপ পরে তারপরে আমরা সলিউশনটা পাবো এখানে। তো প্রথম ধাপে বলছে এখানে যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে বলতে, মানে আমাদের এখানে কি এটা বলতে আমাদের এটা বোঝাচ্ছে এখানে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, ধরুন মনে করেন 3x প্লাস 2y ইজিক্যাল টু আমাদের এখানে 7 দিলাম এখানে। ওকে, তো এখান থেকে আমাদের কি হতো, যে কোনো একটির মাধ্যমে চলকটা আমরা প্রকাশ করবো। যেমন আমাদের এখানে আমি যে এভাবে করে 3x করি এখানে, 7 মাইনাস কি 2y হবে এখানে, কারণ আমাদের 2yটা এই পাশে পজিটিভ আছে, এই পাশে গেলে মাইনাস হবে এখানে। ওকে, তার মানে x ইজিক্যাল টু আমাদের 3 এখানে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তার মানে লেখা যাবে এখানে 7 মাইনাস 2y বা এখানে 3 লেখা যাবে। তার মানে এই সম্পূর্ণ সমীকরণটা আমি কিন্তু x এর মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করলাম এখানে। ওকে, তো এই কাজটা আমাদের প্রথমে করতে হবে এখানে। এন্ড আমাদের সেকেন্ড যে কাজটা বলছে এখানে, ধাপ 1 থেকে প্রাপ্ত চলকের মানটি অপর সমীকরণে স্থাপন করে এক চলক বিশিষ্ট একটা সমীকরণ সমাধান করতে বলছে। তার মানে আমাদের যদি আরেকটা এখানে সমীকরণ থাকে, ধরুন আমি দিলাম যে x প্লাস 7y প্লাস প্লাস না, এখানে ইকুয়াল দিয়ে এখানে ইকুয়াল এখানে 5 দিলাম এখানে 7y। ওকে, তো এখানে আমরা করবো x এর মানটা বসাবো। তো এটা যদি 2 নম্বর ইকুয়েশন, আমি করবো কি এই x এর মানটা আমি সম্পূর্ণটা এখানে বসাবো এখানে। তো এখানে বসালে কি হবে, এখানে 7 মাইনাস 2y বা এখানে 3 প্লাস 7y ইজিক্যাল টু 5। তো আমরা এখান থেকে কি করবো, y এর একটা মান পাবো এখানে। ওকে, y এর একটা মান পাবো, কারণ সবগুলো এখানে y আছে এখানে। আমি যদি লসাগু করে দিই তাও কত হবে এখানে, দেখুন আমাদের 7 মাইনাস 2y প্লাস 3 সাথে 21y এখানে, আর এখানে আছে 15 5 এখানে। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা একটা y এর মান পাবো এখানে। তো আপনি এখানে যে আর গুণ করে দেন, তো এখানে দেওয়া আছে যে 2y এবং হচ্ছে 21y মানে 19 হবে, 19y হবে এখানে, আর প্লাস 7 থাকবে, আর এখানে 3 5 15 এখানে হবে। ওকে, আর আমাদের 19y ইজিক্যাল টু কি 15 থেকে যে 7 বাদ যায়, এই 15 থেকে 7 বাদ দিলে একটা মান পাবো না আমরা এখানে, 7 দুগুণে 14 মানে 8 পাবো এখানে। ওকে, তো এখানে কিন্তু 19y এখানে, বা y ইকুয়াল টু লেখা যাবে এখানে 8/19 লেখা যাবে। ওকে, তো এই যে একটা আমাদের মান পেলাম এখানে y এর মান, এটা আমাদের 2 নম্বর ধাপ এখানে। এন্ড 3 নম্বর বলছে এখানে নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির মধ্যে যে কোনো একটিতে বসায় আমরা অপর মানের মান পাবো এখানে। যেমন আমাদের এখানে y এর মানটা পেলাম না, এন্ড y এর মানটা আমি সমীকরণ 1 এ বসাবে 2 এ বসাই। আমি যদি এটাকে যে 1 নম্বর সমীকরণ ধরে এটাকে 1 ধরে আর এটাকে যে 2 ধরি, আমি করে y এর মান যে আমি এখানে বসাই দিই, তাও আমরা x এর মান পাবো, এখানে বসালেও কিন্তু x এর মান পাবো। তো আমরা দেখবো এখানে কোথায় বসালে মানটা ইজি ভাবে বের করা যাবে, ওইটাই আমরা মানটা বসাই দিয়ে মানটা ক্যালকুলেশন করবো এখানে। ওকে, এই হচ্ছে আমাদের এখানে প্রতিস্থাপন পদ্ধতি করার হচ্ছে টেকনিক আর কি। তো আমাদের এখানে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণ 1 নাম্বার, নিচের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করেও এবং সমাধান যোগ্যতা হলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে এখানে। তো আমরা এখানে সমাধান যোগ্যতা কি করি এখানে, এভাবে বের করি যে a1/a2, সরি a1/a2 এখানে b2 না, a1/a2 এবং b1/b2 এবং হচ্ছে আমাদের c1/c2 এখানে। ওকে, তো এদের মধ্যে একটা সম্পর্ক করে কিন্তু আমরা কিন্তু কি করি, সমাধান যোগ্যতা যাচাই করি এখানে। তো আমরা এখানে দেখি যে এখানে আমরা এখানে x এর মান কত 1, এক্স এর মান কত 2 এখানে, x এর সহগ আর কি, আর এখানে আছে 3 আছে, এখানে কত -1 আছে এখানে। তার মানে এটাকে নট ইকুয়াল টু, তো নট ইকুয়াল টু হলে কি হয়, এখানে একটা মাত্র সমাধান থাকে এখানে। সো আমরা এখানে দিয়ে দিছি এখানে সমাধান যোগ্যতা যাচাই করে নেই, এখানে একটা হচ্ছে 1/2, এখানে একটা -3/1 এখানে। তার মানে এটা কিন্তু নট ইকুয়াল টু, তার মানে এখানে কি একটি মাত্র সমাধান যোগ্যতা আছে, মানে সমাধান আছে এখানে। ওকে, বা কনসিস্টেন্ট এখানে আছে এখানে। তো আমরা ইনিশিয়ালি আমরা এখানে দুটো মান দেওয়া আছে এখানে, x প্লাস 3y ইজ ইকুয়াল টু 16 দেওয়া আছে এখানে। তো এখানে সমীকরণে কি আছে, x প্লাস 3y ইজ ইকুয়াল টু 16 দেওয়া আছে এখানে। এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা ইকুয়েশন 1 নাম্বার। এবং 2 নম্বরে আছে 2y মাইনাস এক্স, 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে এখানে, 4 আছে এখানে। ওকে, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। আর আমরা করবো কি, সমীকরণ 1 এবং 2 এর যে কোনো একটা থেকে আমি কি যে কোনো একটা মান সাইড করবো। তো আমি এখানে সমীকরণ 2 থেকে করলে একটু বেটার হবে। আমরা করবো সমীকরণ 2 হতে, সমীকরণ 2 হতে। ওকে, 2 হতে আমরা কি করতে পারবো, এখানে এই ওয়াইটাকে এই পাশে নিতে পারবো, ওয়াইটা যে এই পাশে চলে যাবে প্লাস হবে এখানে, তো 2x থাকবে এখানে, আর -4 হবে ইজিক্যাল টু y হবে এখানে। তার মানে y এর মানটা এখানে পেলাম এখানে। ওকে, y এর মানটা পেলাম, এন্ড y এর মানটা আমি সমীকরণ 1 এ বসাবো এখানে। ওকে, তো
তো y ইজ ইকুয়াল টু এই মানটা সমীকরণে, অতএব y ইজ ইকুয়াল টু কি এখানে 2x মাইনাস 4 সমীকরণ একে বসাই এখানে। আমরা এখানে যে কাজটা এখানে করলাম এই মানটা হচ্ছে 1 নম্বর ধাপ এখানে। এই যেখানে আমাদের দেখুন আমাদের এখানে 1 নম্বর ধাপে আমাদের এই কাজটা করছে এখানে, মানে y ইকুয়াল টু 2x মাইনাস 4 করছে এখানে। ওকে, আর আমাদের এখানে এই y এর মানটা সমীকরণ একে বসাবো, এটা হচ্ছে 2 নম্বর ধাপ এখানে। আমরা এই যে এই কাজটা করতেছি, তো সমীকরণ একের মধ্যে আমি যে বসাই তাহলে আমাদের কি আছে, x প্লাস 3y এর মান কত এখানে 2x মাইনাস 4 আছে এখানে, ইজ ইকুয়াল টু 16 আছে এখানে। ওকে, আর আমি এটাকে যে ক্যালকুলেশন করি কত হবে এখানে, x প্লাস 6x মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত হবে এখানে 16 হবে, বা আমাদের এখানে 6 এ কত হবে 7x হবে এখানে, আর এখানে কি 16 প্লাস 12 এখানে, তার মানে হচ্ছে 17 মানে 27 হবে এখানে। ওকে, তার মানে x এর মান কত হবে এখানে 27 বাই কত 7 হবে এখানে। ওকে, তো এইটাই তো মান হবে এখানে x এর মানটা এখানে। আমি কি কোনো কিছু মিস্টেক করছি না? দেখুন তো আমাদের এখানে 16 প্লাস 12 কত হবে এখানে, এখানে 28 হবে এখানে, সরি এখানে 28 হবে। 28 বাই 7 মানে কি 4 7 28 মানে 4 হবে এখানে। তো x এর মান 4 পেলাম, এটা হচ্ছে 2 নম্বর ধাপ থেকে পেলাম এখানে, এই 2 নম্বর ধাপ থেকে। আর x এর মানটা 4 আমি এখানে যে কোনো একটা সমীকরণে বসাবো এখানে, এটা হচ্ছে 3 নম্বর ধাপ হবে এখানে। আর আমাদের x এর মান 4 আমি এখানে সমীকরণ একে বসে মানটা ইজি ভাবে করতে পারবো নাকি 2 এ বসে করতে পারবো এখানে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। যেখানে আপনার ইজি হবে সেটা আপনি বসাবেন। আমি এখানে সমীকরণ যদি 2 এ বসে তাহলে আমার কাছে একটু ইজি হবে এখানে, আমি লিখবো যে x এর মান, অতএব x ইজ ইকুয়াল টু 4 সমীকরণ 2 এ বসাই এখানে, সমীকরণ 2 এ বসাই। তো সমীকরণ 2টা কি ছিল এখানে, সমীকরণ 2 ছিল হচ্ছে 2x মাইনাস y প্লাস ইজ ইকুয়াল টু 4 এখানে। তো 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 4 এখানে। ওকে, আপনি 1 নম্বর বসালেও কোনো সমস্যা নাই। তো 2x আমাদের x এর মান হচ্ছে 4, মানে 2 ইন্টু 4। ওকে, মাইনাস y ইজ ইকুয়াল টু 4 এখানে। তো 4 দুগুণে 8, এই 4টা আমাদের পাশে মাইনাস হবে এখানে, আর এই y টার পাশে পজিটিভ হবে এখানে, পজিটিভ y হবে এখানে। তার মানে কিন্তু এইটা কিন্তু আমাদের কত ছিল বলুন তো, এখানে 4 থেকে 8 থেকে 4 বাদ দিলে y ইকুয়াল টু কিন্তু 4 হবে। তার মানে y এর মান কত পেলাম 4 পেলাম এখানে। দেখুন আমাদের y এর মানটা আমরা পারফেক্টলি এখানে 4 বের করছি, বা এটাই ওই যে সেম ভাবে করছে। আপনি যে এখানে সমীকরণ 2 এ না বসে যে একে বসান তাও কোনো সমস্যা নেই। একে কি আছে এখানে, এই মানটা বসান এখানে, এখানে বসান 4 প্লাস 3y ইজ ইকুয়াল টু 16, বা আপনি এখানে 3y ইকুয়াল টু কত করবেন এখানে 16 মাইনাস 4 করবেন, মানে 12 এখানে। ওকে, তো 3 দিয়ে রেখে যে কাটেন, তার মানে y ইকুয়াল টু কত হবে এখানে 12 বাই 4, তো 12 বাই 4 না 12 বাই 3 এখানে। তো এটা কিন্তু 3 4 12 হচ্ছে, মানে 4 হচ্ছে। তার মানে আপনি যেখানে বসান না কেন মানটা কিন্তু সেম হবে এখানে, মানে কোনো কম বেশি হবে না। তো আমরা এখানে দেখলাম যে ফাইনালি আমাদের x এর মানও 4 পেলাম, y এর মানও কি 4 পেলাম। তার মানে নির্ণয় সমাধান হচ্ছে x, y ইকুয়াল টু 4,4 এখানে। ওকে, তো এই কাজটা এখানে করে দিয়েছে। আমরা নেক্সট টিউটোরিয়ালে এখানে করবো কি একক কাজ যে আছে এখানে 4টা, এই কাজ 4টা আমরা এখানে করার ট্রাই করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।